আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন রোশান রেডি হয়ে খুব এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে। সে তার মামার জন্য অপেক্ষা করছিল, মামা কখন আসবে আর তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো আজকে আমাদের ইতনা স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব হচ্ছে। আমিও রেডি হয়ে গিয়েছি। আমি রোশানের মামার সঙ্গে যাচ্ছিলাম। আর রোশান খুব এক্সাইটেড ছিল, কারণ সে আগে কখনো এভাবে পিঠা উৎসবে যায় না, এটা তার ফার্স্ট টাইম। তো সেই জন্য সে খুব খুশি ছিল, আর মামার সঙ্গে সে ঘুরতে খুবই পছন্দ করে। তো ফাইনালি এই যে আমরা পিঠা উৎসবে চলে এসেছি। এখানে এসে দেখি লোকজন, স্কুলের স্টুডেন্টরা, বাইরের অনেক লোকজন ঘোরাফেরা করছে। তো আমরাও ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে সব স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখব। আর রোশান এই ভিড়ের মধ্যে যেতে চাচ্ছিল না, তাই সে মামার হাত ধরে একটু দূরেই দাঁড়িয়েছিল। আর আমি স্টলগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তো এখানকার স্টলগুলোতে অনেক রকম বাহারি ধরনের পিঠা ছিল, আর এমনি অন্যান্য নাস্তাও ছিল, ফুচকা, চটপটি, তারপরে বিভিন্ন ধরনের পিঠা। সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, খুবই কালারফুলভাবে, দেখে খুবই ভালো লাগছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এইগুলা সব আয়োজন করেছে। আর এখানে ছিল ঝালমুড়ি, ফুচকা, চটপটি, সব লোভনীয় জিনিসগুলা। তো ভালোই লাগে আসলে এরকম একটা অকেশন হলে সবার একটা দেখা হয়। আর আজকে অনেক স্যার ম্যাডামের সঙ্গেও দেখা হয়েছিল। সেই পুরনো স্মৃতিগুলাও মনে পড়ে গিয়েছিল। অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল। তো এটা একরকম একটা মিলন মেলাই বলা যায়। আর এই বাহারি পিঠাগুলা দেখতেও যেমন কালারফুল ছিল, আকর্ষণীয় ছিল, আবার অনেকগুলো পিঠা ট্রাই করেছি আমরা। খেতেও বেশ ভালো ছিল। এখানে এই যে এই রসমালাইটা ট্রাই করেছিলাম, আর এই চালতার আচারটাও আমরা ট্রাই করেছিলাম। বেশ ভালোই ছিল, টেস্ট মোটামুটি ভালো লেগেছে। আর এখানকার এই সব আইটেমগুলাই হোমমেড, সবগুলাই বাসায় তৈরি করে সব ছাত্রছাত্রীরা এখানে উপস্থাপন করেছে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আমি যে একটু আচার খেয়ে দেখছিলাম, টেস্টটা ভালো ছিল। আর এইদিকে এই স্টলগুলোতে ছিল পেয়ারা মাখা, চটপটি, সিঙ্গারা, তারপর পাটিসাপটা পিঠা ছিল। আর এখানকার ছিল একটু নুডলস, পাস্তা, মোটামুটি সব রকম আইটেমই ছিল। আমের আচার ছিল। আর রোশানকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম প্রত্যেকটা স্টলে এসেই। সে অবশ্যই একটু দূরে দাঁড়িয়েছিল যে বাবা তুমি কি কিছু খেতে চাও, কিছু পছন্দ হচ্ছে? সে সববারই বলেছে না মাম্মা আমি কিছু খাবো না। তো দেখা যাক ফাইনালি ছেলে যদি কিছু খেতে রাজি হয়। আর এসব আইটেম, এই পিঠাগুলা সে তো আগে এইভাবে একসঙ্গে এত পিঠা দেখে নাই, দেখে অভ্যস্ত না। তো তার ওইভাবে আগ্রহ জাগছে না খাওয়ার জন্য। যে জিনিসগুলো চেনে সেই জিনিসগুলোর মধ্যে একটু আগ্রহ জাগে। তো আমি এই যে এদিকে ঘোরাঘুরি করছিলাম। এই স্টলে সবথেকে বেশি পিঠার আইটেম ছিল অন্যান্য আইটেম থেকে। আর ফাইনালি আমার ছেলে নুডলস চেনে, সে নুডলস খুব পছন্দ করে, অলরেডি আপনারা দেখেছেন অনেকগুলা ভিডিওতে। তো সে আমার কাছে আবদার করেছে মাম্মা আমি একটু নুডলস খাবো। তো বললাম যে নুডলস তো বাসায় খাওয়াই, একটু পিঠা খাও, অন্য কিছু খাও না, সে নুডলসই খাবে। তো দিলাম তাকে নুডলস কিনে, কিন্তু এখানে বসে সে খেতে চাচ্ছিল না, বললো এটা পার্সেল করে বাসায় নিয়ে চলো, বাসায় গিয়ে খাবে। দেন তারপর পার্সেল করা শুরু করে দিলাম। আর এই স্টল থেকে আমি বাসার জন্য অনেক রকম পিঠাও পার্সেল করে নিয়েছিলাম। তারপর এই যে মা ছেলে এখানে বসে একটু খুনসুটি করছিলাম, আর ছেলের মামা এই যে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। আর প্রত্যেকটা পিঠা এই যে এখানে নাম লেখা আছে, প্লাস প্রাইজও লেখা আছে প্রত্যেকটার, সবার বোঝার সুবিধার্থে। তো রোশান এই যে পিঠাগুলো দেখছে বারবার, আর আমাকে জিজ্ঞেস করছে কোনটা কোন পিঠা, কোনটা কেমন। তো আমি ওকে মোটামুটি সবগুলোর নামই যেগুলো জানতে চাইছে বললাম। সে খুব ইন্টারেস্টেড ছিল। আর এখন আমাদের পিঠা উৎসবে ঘোরাঘুরি শেষ, বাসার উদ্দেশ্যে আমরা এই যে রওনা হচ্ছি। তো রোশান এখন মাম্মার হাত ধরে বাসায় যাবে, তাই আমি ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে যে রওনা দিলাম। আর তার পার্সেল করা পিঠাগুলো আর নুডলস সে বাসায় গিয়েই টেস্ট করবে যে কেমন হয়েছে।
অবশ্য তার খাওয়ার থেকে সে যে খুশি মনে আসছে, এখানে ঘুরছে, এগুলা দেখছে, এটাই বেশি মজা পেয়েছে সে। তারপরে যে মা ছেলে বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে রোশান দেখেন কি দ্রুত দ্রুত হাঁটাহাঁটি করছে, একরকম দৌড়াচ্ছে। সে নান্নাকে নাকি অনেক মিস করছে, আমাকে বারবার বলছিল নান্নাকে কেন নিয়ে আসলে না। আল্লাহ হাফেজ।